আসসালামু আলাইকুম প্রিয় 2026 সালের মানবিক বিভাগের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের একটি গুরুত্বপূর্ণ ক্লাস বানিয়ে দিচ্ছি। এই ক্লাস থেকে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। ক্লাসটি অনেক ইম্পর্ট্যান্ট, অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করবে। জাস্ট আমি তোমাদেরকে বলবো কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এরকম। তো প্রথমেই আমরা জেনে নেব তোমাদের হলো শর্ট সিলেবাস যেটা আছে না, শর্ট সিলেবাসটা জানতে হবে। শর্ট সিলেবাসের মধ্যে তোমাদের অধ্যায় যেগুলো রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের অধ্যায় রয়েছে অধ্যায় 1, 2, 3, 4, 6, 10, 14। আবার বলছি 1, 2, 3, 4, 6, 10, 14 হলো তোমাদের 26 সালের ভূগোল ও পরিবেশের অধ্যায় রয়েছে এগুলো। এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দেবো এগুলো অবশ্যই পড়ার চেষ্টা করবে। পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানে, যাতে অনেকের কাছে গাইড নাই তারা এখান থেকে পেয়ে যাবে। এই যে ভূগোল শব্দটিকে সর্বপ্রথম ব্যবহার করেছেন সমুদ্রবিদ্যার বিষয়বস্তু, এখানে কিন্তু স্ক্রিনে লেখা রয়েছে। আমি এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, তাই তোমাদেরকে শুধু দিয়ে দিচ্ছি, তোমরা এটা অবশ্যই পড়বে। এটা হচ্ছে ঘয়ের অংশ এটা আবার দেখাই দিচ্ছি। এখানে রয়েছে ক, খ, গ এবং এই যেটা হলো ঘয়ের অংশ। আচ্ছা, আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে পরিবেশ কাকে বলে? পরিবেশের উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। এর উত্তর কিন্তু এখানেই রয়েছে, ক, খ। এখানে গ এর অংশটা রয়েছে, আবার দেখা দিচ্ছি তোমাদেরকে। এখানে হচ্ছে ক ও খ, এটা হচ্ছে গ এবং এটা হচ্ছে ঘয়ের অংশ। গাইড দেখে মুখস্থ করে ফেলো, পাগল দাগের লেখার সময় পারে যাবেন। এটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, স্থানীয় সময় কাকে বলে? প্রমাণ সময় বলতে কী বোঝো? প্রত্যেকটাতে আমি কমপক্ষে 5 সেকেন্ড হলেও তোমাদের জন্য থামিয়ে রাখবো, যাতে স্ক্রিনশট মারতে সুবিধা হয়। এটা হচ্ছে গ, এটা হচ্ছে ঘ। এই 20 নম্বর প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বে, এটা জাস্ট উদ্দীপক। এই যে এখানে প্রশ্ন, গ্রহ কাকে বলে? কৃত্রিম উপগ্রহ বলতে কী বোঝায়? গ্যালাক্সি কাকে বলে? তথ্য আদান প্রদান ও অন্যান্য কাজে যে উপগ্রহ ব্যবহার করা হয় তা ব্যাখ্যা করো। এখানে কিন্তু দেখো প্রশ্ন দুটোর উত্তর রয়ে গেছে, পাশাপাশি গ, ঘয়ের উত্তরটাও তোমরা পেয়ে যাবে। এই যে গ, ঘ। অক্ষরেখা কাকে বলে? অধিবর্ষ বলতে কী বোঝো? কিছু এমসিকিউ আছে সেগুলো তোমরা পড়বে, মূল বইয়ের এমসিকিউ। সৃজনশীল প্রশ্ন, স্থানীয় সময় কাকে বলে? প্রমাণ সময় বলতে কী বোঝো? সমুদ্র স্রোতের প্রধান কারণ, জোয়ার ভাটা সৃষ্টিতে কেন্দ্রাতিক শক্তির প্রভাব ব্যাখ্যা করো। এটা হলো তোমাদের পাঠ্য বইয়ের। ধলেশ্বরী কোন নদীর শাখা নদী? কালবৈশাখী ঝড় কীভাবে সৃষ্টি হয়? নদী ভাঙন কী ধরনের দুর্যোগ? দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কী বোঝো? এই প্রশ্নটা তোমরা পড়বে। তিনটে জিনিস পড়ো, খুঁজে পাবে না। মূল বইটা পড়ো। এই যে হিমশৈল কি? এটার উত্তর হচ্ছে গ, সমুদ্র স্রোতে ভেসে আসা বিশাল বরফখণ্ড। লালমাই পাহাড় কোন জেলা অবস্থিত? কুমিল্লা।
প্রাকৃতিক ভূগোল কাকে বলে? তোমার পাঠ্য বই, কলম খাতা কোন পরিবেশের উপাদান? এখানের এমসিকিউ এরগুলোর উত্তর কিন্তু দেওয়াই রয়েছে, তোমরা অবশ্যই এখান থেকে ভিডিওটা থামিয়ে পড়তে পারো। গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি? 0 ডিগ্রি। দ্রাঘিমাংশ কাকে বলে? আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কী বোঝায়? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা সৃজনশীল ক খ। এটাও পড়তে হবে অবশ্যই। গ্যালাক্সি কাকে বলে? তথ্য আদান প্রদান অন্যান্য কাজে যে উপগ্রহ ব্যবহার করা হয় তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। ধলেশ্বরী কোন নদীর শাখা নদী? কালবৈশাখী ঝড় কীভাবে সৃষ্টি হয়? কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। প্রাকৃতিক ভূগোল বলতে কী বোঝায়? পশুপালন ভূগোলের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা করো। জিওগ্রাফি বলতে কী বোঝায়? গ্রহরাজ কোনটি? ব্যাখ্যা করো। দ্রাঘিমা কি? এই দুটো প্রশ্ন একটু রোটেট করে দেখাচ্ছি। ওকে, এই দুটো অবশ্যই পড়বে। কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা যায় বর্ণনা করো। উত্তরগুলো কিন্তু আমি বলতেছি না মুখে মুখে, জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি।
স্থানীয় সময় কাকে বলে? জিআইএস কেন গুরুত্বপূর্ণ বর্ণনা করো। নিচে উত্তর রয়েছে। মানচিত্র বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। জিআইএস বলতে কী বোঝো? জিপিএস গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। মালভূমি বলতে কী বোঝো? ব্যাখ্যা করো। পানিচক্র কী বর্ণনা করো। আগে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না, এখন সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু দেওয়া হয় পরীক্ষায়। টাইটানিক জাহাজ ডুবে যায় কেন ব্যাখ্যা করো। কালবৈশাখী ঝড় কীভাবে সংঘটিত হয়। বাংলাদেশের নদীগুলোর পানি ধারণ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে কেন ব্যাখ্যা করো। লালমাই পাহাড়ের বর্ণনা দাও। দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। দাবানল একটি প্রাকৃতিক বিপর্যয় ব্যাখ্যা করো। এগুলোই তোমাদের পড়তে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। যারা দেখো নাই ভালো করে আরেকবার দেখে নিতে পারো এইভাবে। আরো 2 সেকেন্ড। এত না। শেষ।